মমতা ব্যানার্জি যদি ২৬ সালে না থাকে আমাদের কপালে কষ্ট নেমে আসবে। আজকে মমতা ব্যানার্জি গোটা বাংলা দৌড়ে বেড়াচ্ছেন। ২৬ সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবেন। আসন্ন বিধানসভা ভোটে মমতা ব্যানার্জিকে জেতা প্রসঙ্গে বড় বার্তা দিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের দুর্দন্ত প্রতাপ নেতা বলতেই একজনের নামই মাথায় আসে, তিনি অনুব্রত মণ্ডল। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা বীরভূম জেলার কোর কমিটির আহ্বায়কের চরিত্র বেশ বর্ণময়, রঙিন, আর সেই কারণেই তিনি যাই করেন নিমেষে ভাইরাল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এখন থেকে বীরভূমের বিভিন্ন ব্লকে জোর কদমে তিনি কোমর বেঁধে দলের প্রচারে নেমে পড়েছেন। দুবরাজপুরের পর বৃহস্পতিবার তার ইলামবাজারে জনসভা ছিল। এদিনও ছিলেন স্বমহিমায়। এসআইআর এর কারণে তৃণমূলের কি ভোট বাড়বে প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেরা জোবান মেরা শাসন হ্যাঁ। তিনি মমতা ব্যানার্জি প্রসঙ্গে বলেন, মমতা ব্যানার্জি যদি ২৬ সালে না থাকে আমাদের কপালে কষ্ট আছে, অন্ধকার নেমে আসবে, আর মমতা ব্যানার্জি থাকলে আলো জ্বলবে। আজকে মমতা ব্যানার্জি গোটা বাংলা দৌড়ে বেড়াচ্ছেন। ২০২৬ সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবেন। কি বলছেন তিনি, শুনব। আপনাদের কাছে আমি বলছি, যারা কর্মী আছেন, যারা মা বোনেরা আছেন, তারা দয়া করে ভোটের দিনে সকাল সকাল গিয়ে ভোটারটা বার করে সবাইকে নিয়ে যাবেন। আর মমতা ব্যানার্জি যদি না থাকে ২৬ সালে, আমাদের কপালে কিন্তু কষ্ট আছে, অন্ধকার নেমে আসবে। আর মমতা ব্যানার্জি থাকলে আমাদের অন্ধকার নামবে না, আমাদের আলো জ্বলে থাকবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সবাইকে বলছি, মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে। আর আল্লাহ দুঃখ দেয়, সুখ দেয়, আর মা বাবারা খালি সুখ দেয়, দুঃখ দেয় না। তা মা বাবার পুজো করুন। তাই বলতে চাইছি আপনাদের কাছে, আজকে মমতা ব্যানার্জিকে হারাবার ক্ষমতা তোমাদের নাই। তোমরা যতই এসআর করো, পারবে না। বিজেপি ভয় দেখিও না, অনেক ভয় দেখালে, আবার ভয় দেখাছো, পারবে না। আমরা বিপুল ভোটে জয়লাভ করব, চ্যালেঞ্জ করলাম। এই ইলামবাজার বিধানসভা ৫০ থেকে ৬০,০০০ ভোটে এই মানুষ জেতাবে যে ক্যান্ডিডেট হবে। তাই তো? জেতাবেন তো? জোর গলায় বলুন, জেতাবেন তো? শিওর? মা বোনেরা শিওর জেতাবেন? মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, ভয় পাবেন না। যতই এসআর করুক, জেলে রাখতে পারবে না। আচ্ছা, আমাদের এখানে কোনো বাংলাদেশি আছে নাকি? আমাদের এখানে কোনো মায়ানমারের লোক আছে? আমাদের এখানে কোনো রোহিঙ্গা আছে নাকি? লজ্জা লাগে না তোমাদের? তোমরা বাংলাদেশি রোহিঙ্গা বলে তোমরা একের পর এক মানুষকে বিরক্ত করছো। সাধারণ মানুষ সকাল থেকে যাচ্ছে, তোমাদের লজ্জা লাগে না? তোমরা অন্য রাজ্যে কোনো এসআই করছো না, যত করছো পশ্চিমবাংলায়। কেন না? মমতা ব্যানার্জিকে হারাতে হবে, পারবে না। আল্লাহ ঈশ্বর যে মমতা ব্যানার্জি শোয়ায় আছে, মমতা ব্যানার্জিকে যে দোয়া করে আল্লাহ ঈশ্বর, তার জন্য তোমরা পারবে না। ইলামবাজারের রাইস মিল মাঠে আয়োজিত এদিনের জনসভায় অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ ইলামবাজারের স্থানীয় তৃণমূল নেতা তথা কোর কমিটির সদস্যরা। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখব। সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের আগে নির্বাচনের হাতিয়ার হয়েছে শাসক দলের কাছে এসআইআর, সাথে সাথে বাংলাদেশি রোহিঙ্গা মায়ানমার। বীরভূমের ইলামবাজারে রাজ্যের কারামন্ত্রী এবং আরও তৃণমূলের নেতা কর্মীদের একই মঞ্চে থাকতে দেখা গেল। তার সাথেই প্রধান বক্তা ছিলেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এদিন অনুব্রত মণ্ডল মঞ্চ থেকে তার কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকে তাহলে সকলের কপালে কষ্ট আছে। এছাড়াও তিনি স্পষ্ট প্রশ্ন ছুড়েছেন, এখানে কি বাংলাদেশি রোহিঙ্গা মায়ানমার এর লোকজন কি আছে?
তবুও সাধারণ মানুষকে এসআইআর এর নামে একের পর এক মানুষকে হেনস্থা করে যাওয়া হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা বলে। রীতিমতোই অনুব্রতর এহেন মন্তব্যে কিন্তু একেবারে রাজনৈতিক তোলপাড়। উল্টে অনুব্রত মণ্ডলকে পাল্টা কটাক্ষ আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। তারা স্পষ্ট জানাচ্ছে অনুব্রত মণ্ডল একেবারে ভুলেই গেছে যে এসআইআর একটি নির্বাচনী প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একেবারে ডাবল ট্রিপল ডিজিট যে ভোটার রয়েছে সেই ভোটার, অবৈধ ভোটারের নাম কিন্তু বাদ যাচ্ছে। তার ফলে তৃণমূল 2026-এ কোথাও একটা ভয় পাচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, যে এই 2011-র পর থেকে বিভিন্নভাবে যে একদম বাম কায়দাতেই তৃণমূল কিন্তু অবৈধ ভোটারে ভোট করিয়ে তারা কিন্তু নির্বাচনে জয়লাভ করেছে। তাই তাদের ভয়টা এসআইআর নিয়ে সবচেয়ে বেশি। কারণ হচ্ছে যে তারা রীতিমতো এই অবৈধ ভোটারকেই তারা ব্যবহার করে ক্ষমতায় থেকে যাচ্ছে দিনের পর দিন। 2026-এ এই সরকারের পতন ও বিসর্জন কিন্তু অনিবার্য। অন্যদিকে বামের তরফ থেকে এসআইআর এর সঙ্গে তাদের যে যুক্তি, বিজেপিকে কটাক্ষ আক্রমণ করলেও তারা কিন্তু শাসক দলকে, অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করতে পিছু পা হচ্ছে না। মমতা ব্যানার্জি যদি 26 সালে না থাকে আমাদের কপালে কষ্ট নেমে আসবে। আজকে মমতা ব্যানার্জি গোটা বাংলা দৌড়ে বেড়াচ্ছেন 2026 সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবেন। আসন্ন বিধানসভা ভোটে মমতা ব্যানার্জিকে জেতা প্রসঙ্গে বড় বার্তা দিলেন অনুব্রত মণ্ডল। কি বলছেন তিনি, শুনবো। আপনাদের কাছে আমি বলছি, যারা কর্মী আছেন, যারা মা বোনেরা আছেন, তারা দয়া করে ভোটের দিনে সকাল সকাল গিয়ে ভোটারটা বার করে সবাইকে নিয়ে যাবেন। আর মমতা ব্যানার্জি যদি না থাকে 26 সালে, আমাদের কপালে কিন্তু কষ্ট আছে, অন্ধকার নেমে আসবে। আর মমতা ব্যানার্জি থাকলে আমাদের অন্ধকার নামবে না, আমাদের আলোও জ্বলে থাকবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সবাইকে বলছি, মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে। আর আল্লাহ দুঃখ দেয়, সুখ দেয়, আর মা বাবারা খালি সুখ দেয়, দুঃখ দেয় না। তা মা বাবার পুজো করুন। তাই বলতে চাইছি আপনাদের কাছে, আজকে মমতা ব্যানার্জিকে হারাবার ক্ষমতা তোমাদের নাই। তোমরা যতই এসআর করো, পারবে না। বিজেপি ভয় দেখিও না, অনেক ভয় দেখালে, আবার ভয় দেখাছো, পারবে না। আমরা বিপুল ভোটে জয়লাভ করব, চ্যালেঞ্জ করলাম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।